আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভরাত্রি। আমি আপনাদের সামনে হাজির হলাম। বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে, 2026 বিশ্বকাপ। এখানে অনেক উত্তেজনা বিরাজ করতেছে দেখলাম। খেলাতে উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। আনন্দ করবেন আপনারা, পজিশন অপোজিশন থাকবে, কিন্তু খেলা তো আসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। 4 বছর পর পর কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য নয়। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এমন এমন মন্তব্যগুলো করা হচ্ছে পজিশন যায়, যে পজিশনে থাকা অপোজিশন পার্টি। বিশেষ করে আমাদের দেশে তো আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক বেশি। আর্জেন্টিনা অলরেডি টিকে আছে, ব্রাজিল ছিটকে পড়ছে। তো আমরা তো আশা করিনি ব্রাজিল ছিটকে পড়ুক। আমরা চাইছিলাম ব্রাজিল শেষ পর্যন্ত থাকুক, আর্জেন্টিনা ব্রাজিল একটা সেমিফাইনালে দেখা হোক বা ফাইনালে গিয়ে দেখা হোক, এটাই আশা করেছিলাম। দুর্ভাগ্যবশত ব্রাজিল টিম হিসেবে খেলতে পারেনি, ব্রাজিল ছিটকে পড়েছে। এখানে তো আর্জেন্টিনার কোনো হাত নাই। তো খেলায় হার জিত থাকবে, এটা আমাদের মেনে নিতে হবে, প্রত্যেককে মেনে নিতে হবে, মেনে নিয়ে মন মানসিকতা থাকতে হবে। আমার দল হেরে গেছে, চলে গেছে, তাই বলে আমি অন্য দলকে তো খাটো করে কথা বলতে পারি না। এখানে এটাই লক্ষ্য করা যাচ্ছে। আর্জেন্টিনা ঠিক আছে, ব্রাজিল ফ্যানরা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। ফিফা আর্জেন্টিনার পক্ষে নিচ্ছে, রেফারি পক্ষ নিচ্ছে। এগুলো বলে লাভ কি ভাই? আপনি যদি অরিজিনালি খেলা বুঝেন, যারা বিশ্লেষক আছে তারা কি খেলা বুঝে না? তারা বিশ্লেষণ করতেছে না, বুদ্ধরা বসে আছে বড় বড়। আপনি এখান থেকে উলট পালট আবল তাবল বগলা হবে। আপনার মন্তব্যগুলো কে আসে যায়? কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে খেলা হচ্ছে, ওইখানে বুদ্ধরা বসে আছে। তো বুদ্ধরা কী করতেছে? ঘাস কাটতেছে নাকি? তো উলট পালট কথা বললে এটা তো মনে করেন কেউ মেনে নিতে পারে না। আমরা আর্জেন্টিনা ফ্যানরা ব্রাজিল যখন ছিটকে পড়ছে সমবেত হয়েছিলাম, সমবেদনা জানিয়েছিলাম। আমি অলরেডি কয়েকটা পোস্টও দিয়েছি আপনার আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্য করে। তাদের মন খারাপ, ব্রাজিলিয়ান ফ্যানদের, আপনারা তাদের সমবেত হন, তাদের সমবেদনা জানান। আমার নিজেও খারাপ লাগছে, এটা উল্লেখ করছি। বিশেষ করে নেইমারের জন্য। নেইমার খুব আপসেট ছিল, কান্নাকাটি করছে, এটা থেকে আবেগপ্রবণ হয়ে পড়ে আমি, যার কারণে আমি পোস্টটা দিই, কয়েকটা পোস্ট দিছি। এটাই সবাই করা উচিত, একে অপর প্রতি আন্তরিকতা, একে অপর থেকে সমবেত হওয়া উচিত। কিন্তু আমি এটা ব্রাজিলিয়ান ফ্যানদের মধ্যে খুবই কম দেখতেছি। হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ মেজরিটি আর্জেন্টিনাকে তাক করে, আর্জেন্টিনা বিশেষ করে মেসিকে তাক করে, টিমকে তাক করে কথাবার্তা বলতেছে, আজে বাজে মন্তব্য করতেছে। এগুলো আসলে কাম্য নয়। যারা খেলা ভালোবাসেন তারা কখনো হার্ড করে কথা বলে না, তারা সবসময় রিয়েলিটি এটা মেনে নেয়। আর যারা খেলা বুঝে না, বা যারা খেলা সিজনাল, যারা খেলা দেখে হঠাৎ এরা উলটপালট মন্তব্য করে দেয়। আপনারা করেন, মন্তব্য করবেন, অবশ্যই করবেন, গঠনমূলক করেন, যেটা মেনে নেওয়ার মতো। হ্যাঁ, খেলার সৌন্দর্য নষ্ট হয়ে এই ধরনের কথাবার্তা বলবেন কেন? এখানে উত্তেজনা সৃষ্টি হলে মনে করেন আমরা এখানে দেখা গেল যে ব্রাজিল আমার ছোটো ভাই করে, আমি আর্জেন্টিনা করে, তাই বলে কি আমি ব্রাজিলকে উল্টাপাল্টা কথা বলতে পারবো? আমার ছোটো ভাই, এটা মনে কষ্ট নেবে না? ঘরের মধ্যে আছে, ঘরের বাইরে বন্ধুবান্ধব আছে, ব্রাজিল করে, আমি আর্জেন্টিনা করি, আমার অন্য ফ্যানে আর্জেন্টিনা করে। আমি তো তাই বলে ব্রাজিলকে ছোটো করে কথা বলতে পারবো না, যা তা মুখে যা আছে তা বলতে পারবো না, বা এটা তো কাম্য নয়। হ্যাঁ, যে জায়গায় মেসি নেইমারকে সমীহকের কথা বলে, সম্মান দিয়ে কথা বলে, আহ্বান জানায়, আমি আপনারা আর্জেন্টিনা করেন ভালো কথা, তাই বলে আপনারা অন্যদেরকে ছোটো করে কথা বলবেন না। নেইমার যে জায়গায় মেসিকে সম্মান দিয়ে কথা বলে, সেখানে আমি আপনি কি? ওরা যদি একজনকে একজন শ্রদ্ধা কথা বলে, শ্রদ্ধাবোধ বজায় রাখে, তাহলে আমি কি এখানে? আমি কি ভাই? তো এগুলো তো আশা করা যায় না। এদের ফ্যান হিসেবে আমাদেরকে এদের সম্মান বজায় রাখা উচিত, এদের ইজ্জতটা বজায় রাখা উচিত, কিন্তু আপনারা তো এটা করতেছেন না। খুবই দুঃখজনক। খেলা অলরেডি শেষ পর্যায়ে। আশা করি আপনারা গঠনমূলক সমালোচনার মধ্যে থাকবেন, খেলাকে উপভোগ করবেন। হ্যাঁ, খেলার আনন্দটা ম্লান করবেন না, সবাই একে অপরের প্রতি আন্তরিক থাকবেন। হ্যাঁ, অনেক অনেক কী বলবো, বয়স হয়েছে, মনে করেন আমাদের বয়স, আমাদেরও অনেক বড় হবেন। ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা পর্যন্ত উলটপালট কথাবার্তা বলতেছে, মেসিকে বলতেছে প্রতিবন্ধী, তাহলে এটা কি মেনে নেওয়া যায়? জেনে ফ্যান এটা মেনে নিবে?
যে জায়গায় ব্রাজিলিয়ান ফ্যানরা পর্যন্ত ওইটা নিয়ে সমালোচনা করতেছে, এগুলো কথা ঠিক হয় নাই। আপনারা এই ধরনের কথাবার্তা কেন বলুন ভাই? নিজের ব্যক্তিত্বকে কেন খুইয়ে নেবেন? নিজের ব্যক্তিত্বকে কেন কী বলবো বিসর্জন দিয়ে দিচ্ছেন 2 দিনে খেলার জন্য? আপনার একটা ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব বজায় রাখেন ভাই। সম্মান তো আর টাকা দিয়ে কেনা যায় না, সম্মান অর্জন করতে হয়। কেউ টাকা দিয়ে সম্মান করতে পারে না। সম্মান অর্জন করার চেষ্টা করেন। এত বড় একটা গ্রেট ফুটবলার, ওকে বলতেছে প্রতিবন্ধী। এটা মানসিক সমস্যা না তুলে এ ধরনের কথাবার্তা বলো কেউ? আর্জেন্টিনা টিম হিসেবে খেলতেছে, মেসির জন্য সবাই খেলতেছে। সবাই চাচ্ছে মেসি কিংবদন্তি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার হিসেবে ওয়ার্ল্ডে নাম লেখা। অলরেডি তো আছে গ্রেটেস্ট ফুটবলারের নামে, কিন্তু এটা কিংবদন্তি প্লেয়ার হিসেবে খেতাবটা পাক। পুরো টিম চাচ্ছে মেসিকে ওই অবস্থানটা অর্জন করে দেওয়ার জন্য। আর টিম হিসেবে খেলতেছে, দেশের জন্য খেলতেছে, স্বার্থ করার জন্য নিজের জন্য কে খেলতেছে না। তো সেই জায়গায় এ ধরনের আচরণ এটা মোটেও কাম্য নয়। সবার থেকে ভালো কিছু আশা করি। একে অপরের প্রতি আন্তরিক থাকবেন, শ্রদ্ধা রেখে কথা বলবেন, গঠনমূলক সমালোচনা করেন, এটাই আহ্বান করি। ভালো থাকবেন, খেলা উপভোগ করেন। সেমিফাইনাল আছে আর্জেন্টিনা ইংল্যান্ডের, আশা করি দেখবেন, ভালোভাবে দেখবেন, কোনো প্রকার কটূক্তি করবেন না। যেটা রিয়েলিটি ওটা মেনে নেবেন। আমরাও রিয়েলিটি মেনে নেওয়ার চেষ্টা করি, সবাইকে রিয়েলিটি মেনে নেওয়ার জন্য আহ্বান করি। তো সবার প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।